গ্রামার ও লেটার রাইটিং বুঝতে সমস্যা, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা ক্লাস 9 ইংলিশ লেসন 6 মিল্ট দ্য মিস্ট আপ অ্যান্ড দ্য হিল। এই পোয়েমটা পড়েছিলাম, সঙ্গে লাইন বাই লাইন বাংলা অনুবাদ করেছিলাম আগের ভিডিওতে, এবং সঙ্গে এক্সারসাইজ 1 এবং 2 করেছিলাম। আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে এই পোয়েমের বাকি যে এক্সারসাইজগুলো আছে, অর্থাৎ এক্সারসাইজ 3, 4, 5 অ্যান্ড 6, এগুলো করব, সঙ্গে সহজভাবে বাংলায় ব্যাখ্যা করব। তাহলে চলো দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। এক্সারসাইজ 3 কি বলছে? আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। মানে এই যে নিচে যে শব্দগুলো বা সেন্টেন্সগুলো দেওয়া আছে, এগুলো কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স, সেগুলোকে জাস্ট নির্দেশ করতে বলছে আমাদেরকে। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো, যেখানে লেসন 5-এ আমরা গ্রামারে এই সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে কীভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স করব, সেই নিয়মটা, সেই পদ্ধতিটা যদি তোমরা ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু এগুলো খুব সহজেই তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই কী বলছে দেখে নিই। 1 নম্বর প্রশ্নে, হি ইজ টু শর্ট টু ক্লাইম্ব দ্য ওয়াল। মানে সে ভীষণ খাটো এই দেওয়ালে বা পাঁচিলে ওঠার জন্য। তাই দেখো, এখানে কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে শুধুমাত্র একটা ক্লজ আছে, অর্থাৎ এখানে একটাই ভার্ব আছে, এখানে একটাই কিন্তু সাবজেক্ট আছে। তাই মানে এটা একদম সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, তাহলে 1 নম্বরটা কী হবে? সিম্পল সেন্টেন্স। ঠিক আছে। 2 নম্বরটা কী বলছে? দ্য স্কাই ওয়াজ ব্লু অ্যান্ড দ্য সান শোন ব্রাইট। মানে সূর্যটা হচ্ছে নীল এবং আকাশটা হচ্ছে নীল এবং সূর্যটা হচ্ছে উজ্জ্বল। দেখো, এখানে কিন্তু দুখানা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে বা দুখানা সেন্টেন্স আছে, এবং দুখানা সেন্টেন্সকে জয়েন করা হচ্ছে অ্যান্ড দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো, যেমন হচ্ছে দ্য স্কাই ওয়াজ ব্লু, এটা সেন্টেন্স, দ্য সান শোন ব্রাইট এটা সেন্টেন্স, দুখানা সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হচ্ছে, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, এটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তোমরা কিন্তু অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে নেবে, লেসন 5-এর, যেখানে কিন্তু খুব সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছি কোনটা কোন সেন্টেন্স হবে। 3 নম্বরটা কী বলছে? দ্য ওল্ড ম্যান হু লিভড ইন এ ভিলেজ বিলিভ দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট। মানে একটা বুড়ো মানুষ যে কিনা গ্রামে বাস করতো, সে বিশ্বাস করতো যে পৃথিবীটা সমতল। দেখো, এখানে এটা কি বলছে? এখানে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ আছে। অ্যাকচুয়ালি সাবঅর্ডিনেট ক্লজ কী আছে দেখো, এই যে একটা আছে হু লিভড ইন ভিলেজ, এই একটা, মানে এখানে একটা হু ইউজ করা হয়েছে। আরেকটা কি আছে দেখো, দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট, এখানে একটা দ্যাটও যুক্ত করা হয়েছে। ঠিক আছে, এবার এখানে হু আছে, দ্যাটও আছে, দ্যাট মিনস এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম, সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকবে, যেখানে অ্যান্ড, বাট, বিকজ এসব কিচ্ছু থাকবে না। কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড, বাট, বিকজ, অর, সো এগুলো থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে কী থাকবে? অলদো, হোয়েন, হু, হুইচ, দো, বিকজ। ঠিক আছে, এগুলো কিন্তু থাকবে। তাহলে চলিয়ে আমরা নেক্সট প্রশ্ন কী বলছি? 4 নম্বর, লিভিং এ জব মিডওয়ে ইজ নট এ গুড প্র্যাকটিস। মানে মাঝখানে চাকরি ছেড়ে যাওয়াটা এটা একটা ভালো জিনিস নয় বা ভালো উপায় নয়। দেখো, এখানে কিন্তু কোনো মানে দুটো সেন্টেন্স বা হু, দ্যাট, অ্যান্ড কিছুই নেই এখানে, জাস্ট নর্মাল একটা সিম্পল সেন্টেন্স। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স, এখানে একটাই মাত্র ভার্ব আছে এবং একটাই মাত্র সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, নেক্সট কী বলছে? লাস্ট উইক আই মিট এ ফ্রেন্ড হু গেভ মি এ ব্যাগ হুইচ ইজ ব্রাউন কালার। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আবার সেই তোমাদের দুখানা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, যেমন কি হু গিভ মি এ ব্যাগ, হু ইউজ করা হয়েছে। আরেকটা আছে কি হুইচ ইজ ব্রাউন ইন কালার, আবার হুইচও ইউজ করা হয়েছে। ঠিক আছে, তার মানে এটা কী হবে?
এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। ঠিক আছে, তাহলে খুব সিম্পলভাবে শুধু শুধু নিয়মটা জানা থাকলে কিন্তু আমরা এগুলো করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের এক্সারসাইজ 3টা কমপ্লিট হয়ে গেল। চলো তাহলে আমরা এবার এক্সারসাইজ 4টা শুরু করি, কী বলছে দেখে নিই। চলো তাহলে দেখি এক্সারসাইজ 4-এ কী বলছে। ডু অ্যাজ ডিরেক্টেড, মানে যা বলেছে সেইভাবে আমাদের করতে হবে। 1 নম্বর প্রশ্ন কী আছে? দ্য কোয়েশ্চেন্স ওয়াজ সো ইজি দ্যাট এভরি ওয়ান কুড অ্যান্সার ইট, মানে প্রশ্নটা খুব সহজ ছিল যেটা সবাই করতে পেরেছে, উত্তর দিতে পেরেছে। চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স, এটাকে একটা সিম্পল সেন্টেন্স করতে বলছে। দেখো এখানে কিন্তু দ্যাট আছে, তার মানে এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সকে আমাকে সিম্পল সেন্টেন্সে নিতে হবে, মানে দ্যাটটা আমাকে তুলে দিতে হবে। তাহলে এটা উত্তরটা কী হবে? দেখো আমি তোমার জন্য করে রেখে দিয়েছি, উত্তরটা হবে দ্য কোয়েশ্চেন্স ওয়াজ ইজি এনাফ ফর এভরি ওয়ান টু অ্যান্সার। দ্য কোয়েশ্চেন ওয়াজ ইজি এনাফ ফর এভরি ওয়ান টু অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কী বলছে? এ ফ্রেন্ড ইজ নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে আছে। এ ফ্রেন্ড ইজ নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। এ ফ্রেন্ড হু, আমি এখানে হু যুক্ত করেছি, হু হেল্পস ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। এ ফ্রেন্ড হু হেল্পস ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। ঠিক আছে, তাহলে ওই হু যুক্ত করার জন্য এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। নেক্সট, পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেভিয়ার থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেটস। Pollution is one of the most severe threats to our beautiful planets. Change into compound sentence. এটাকে কী বলছে? কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে। ঠিক আছে, কী হবে দেখো কী করেছি। Pollution is a very severe threat to our beautiful planet and, আমি কিন্তু এখানে অ্যান্ড যুক্ত করেছি, অ্যান্ড it must be controlled. ঠিক আছে, Pollution is a very severe threat to our beautiful planet and it must be controlled. ঠিক আছে, এই অ্যান্ড যুক্ত করার জন্য কিন্তু এটা কি হয়ে গেল? কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। নেক্সট, ডু অর ডাই, চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সে কী হয়? হু, দ্যাট, হুইচ এসব ইউজ করতে হবে। তাহলে ডু অর ডাই এটাকে আমাকে কমপ্লেক্সে নিতে হবে। কীভাবে নিয়েছি? ইফ ইউ ডু নট অ্যাক্ট you will die. If you do not act, you will die. ঠিক আছে, নেক্সট কি বলছে? He was confused and stopped working. Change into simple sentence. Simple sentence. He was confused and stopped working. এই যে অ্যান্ডটা আছে, অ্যান্ডটাকে তুলতে হবে আমাদেরকে, তাহলে এটা কিন্তু সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তাহলে কী লিখেছি দেখো, এটা being confused he stopped working. being confused he stopped working. ঠিক আছে, তাহলে কিন্তু এখানে আমাদের এক্সারসাইজ 4টা হয়ে গেল। তাহলে চলো এবার এক্সারসাইজ 5-এ কী বলছে দেখে নিই। রাইট এ লেটার উইদিন 100 words টু দ্য হেডমাস্টার্স or headmistress of your school seeking leave of 2 days for the purpose of attending the marriage ceremony of your elder sister. মানে তোমার হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসের কাছে, স্কুলের যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস আছে তোমাদের, সেই তার কাছে একটা চিঠি লিখতে বলছে, একটা অ্যাপ্লিকেশন লিখতে বলছে। কেন? তুমি একটা ম্যারেজ সেরেমনিতে যাবে, তোমার বড় দিদির বিয়ে ঠিক হয়েছে, তো সেই তার জন্য তুমি 2 দিনের একটা ছুটি নেবে, সেই একটা অ্যাপ্লিকেশন বা একটা চিঠি লিখতে বলছে। ঠিক আছে, আমি তোমাদের জন্য চিঠি লিখে রেখে দিয়েছি, তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। দেখো এক্সারসাইজ 5। দেখো আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এই অ্যাপ্লিকেশন বা এই লেটারগুলো লিখতে গেলে 8টা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট কি? এটা আমি যাকে লিখছি, যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, স্কুলের নাম এবং তার ডেজিগনেশনস। ঠিক আছে, যেমন লিখছি টু দ্য হেডমাস্টার, শক্তিনগর হাই স্কুল, কৃষ্ণনগর, নদিয়া 741101, এটা পিন নম্বর। ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল তোমাদের 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট।
2 নম্বর পয়েন্ট কী আছে? সাবজেক্ট লিভ অফ 2 days, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। ঠিক আছে, নেক্সট রেসপেক্টেড স্যার, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। নেক্সট কী লিখেছি দেখো, এই যে পুরো যে বডিটা, ঠিক আছে, এই যে পুরো বডিটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এতখানি হয়েছে, এইটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। ঠিক আছে, কী লিখেছি? আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্টস অফ ক্লাস 9 অফ ইয়োর স্কুল, মানে আমি আপনার স্কুলের ক্লাস 9-এর একটা ছাত্র। I shall be unable to attend school for 2 days as I have to attend the marriage ceremony of my elder sister, মানে আমি স্কুলে 2 দিন আসতে পারবো না, কারণ আমার বড় বোনের বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে, তার জন্য আমি 2 দিন স্কুলে আসতে পারবো না। একদম কিন্তু সিম্পল সহজ ভাষায় লিখে দিয়েছি। ঠিক আছে, কোনো জটিল কিছু নেই এখানে। নেক্সট কী লিখেছি? সো আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি গ্র্যান্ট মি লিভ ফর 2 days, তাই আপনি আমাকে দয়া করে 2 দিনের ছুটি মঞ্জুর করবেন। ঠিক আছে, এটা গেল 4 নম্বর পয়েন্ট। এবার এখানে কী লিখেছি? থ্যাঙ্কিং ইউ, 5 নম্বর পয়েন্ট। এখানে আমার নাম লিখেছি, ইয়োর্স সিনসিয়ারলি, ঠিক আছে, নাম লিখেছি, এটা 6 নম্বর পয়েন্ট। এখানে আমার অ্যাড্রেসটা লিখেছি, ঠিক আছে, এখানে আমার অ্যাড্রেসটা লিখেছি, এই যে অ্যাড্রেস লিখেছি আমার, দেখো, প্রদীপ পাল, সনাপ রাজু পল, ক্লাস 9, সেকশন বি, রোল নম্বর 4, শক্তিনগর, কৃষ্ণনগর, নদিয়া। এই যে এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। এখানে তুমি তোমাদের যে অ্যাড্রেস সেটা লিখবে। আর ঠিক আছে, আর এই যে ডেট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। তা এই 8টা পয়েন্ট কিন্তু আমাদেরকে মাথায় রেখে একটা লেটার বা অ্যাপ্লিকেশন কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তাই দেখো আমি কিন্তু এখানে এক্সারসাইজ 5টা খুব সুন্দরভাবে তোমাদের জন্য করে দিয়েছি। ঠিক আছে, তাই চলো দেখি এবার, চলো নেক্সট এক্সারসাইজ 6 কী বলছে? সাপোজ ইউ হ্যাড ব্রট এ বুক ফ্রম এ বুক স্টোর, মানে ধরো তুমি একটা বই কিনেছো একটা বইয়ের দোকান থেকে, বাই মিস্টেক ইউ লেফট ইট দেয়ার, ভুলবশত তুমি সেটা রেখে এসছো। ইনস্টেড অফ ব্রিঙ্গিং ইট ব্যাক উইথ ইউ, মানে তুমি তোমার সঙ্গে করে নিয়ে আসার বদলে তুমি ওটা ভুল করে রেখে এসছো। প্রোভাইডিং ডিটেলস অফ দ্য বুক অ্যান্ড ইটস অথার, মানে বইয়ের ডিটেলস, বইয়ের নাম এবং তার লেখকটাকে, সেগুলো সব কিছু দিয়ে রাইট এ লেটার উইদিন 100 words, একটা চিঠি লেখো 100খানা ওয়ার্ডের মধ্যে, টু দ্য ওনার অফ দ্য স্টোর, মানে যে দোকানের যে মালিক তার কাছে, টু ফাইন্ড দ্য বুক, বুকটা খুঁজতে, অ্যান্ড কিপ ইট আনটিল ইউ কাম টু কালেক্ট ইট, এবং তার কাছে রেখে দিতে যতক্ষণ তুমি আবার দোকানে আসছো। ঠিক আছে, এই বিষয়ে একটা চিঠি লিখতে বলছে। তো দেখো আমি তোমাদের জন্য এটা লিখে রেখে দিয়েছি, দেখাচ্ছে কী হয়। দেখো এক্সারসাইজ 6 লেটার লিখছি, টু দ্য বেঙ্গল বুক স্টোর, কলেজ স্ট্রিট, 72 MG রোড, কলকাতা 73। আমি কিন্তু এখানে একটা অ্যাড্রেস দিয়েছি, তুমি কিন্তু তোমার মতো অ্যাড্রেস দিতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই 1 নম্বর পয়েন্ট, চলে গেল এটা। 2 নম্বর পয়েন্ট কী লিখেছি? সাবজেক্ট, কী লিখেছি? সাবজেক্ট রিগার্ডিং এ বুক লেফট অ্যাট ইউর শপ, মানে আপনার দোকানে আমি একটা বই ফেলে এসেছি সেই সম্পর্কিত, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কোনটা? এই যে স্যার, এটা হচ্ছে কিন্তু 3 নম্বর পয়েন্ট। কী বলছি দেখো, মাই সেলফ রাজু দাস ফ্রম কৃষ্ণনগর, মানে আমি রাজু দাস কৃষ্ণনগর থেকে বলছি বা কৃষ্ণনগর থেকে লিখছি। আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাতে চাই যে, আই ব্রট এ বুক ফ্রম ইয়োর শপ ইয়েস্টারডে, গতকাল আমি আপনার দোকান থেকে একটা বই কিনেছি। বাট বাই মিস্টেক আই লেফট ইট দেয়ার, কিন্তু ভুলবশত আমি সেটা ওখানে রেখে এসেছি। দ্য নেম অফ দ্য বুক ইজ, বইটার নাম হলো উইংস অফ ফায়ার, মানে আগুনের পাখনা, বাই APJ আব্দুল কালাম। কে লিখেছেন? না, APJ আব্দুল কালাম লিখেছেন। ঠিক আছে, তারপর কী লিখেছে? আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি ফাইন্ড দ্য বুক অ্যান্ড কিপ ইট সেফলি আনটিল আই কাম টু কালেক্ট ইট, মানে আমি আপনার কাছে অনুরোধ করলাম যে দয়া করে বইটা খুঁজে রাখুন এবং আমি আপনার কাছে রেখে দিন খুঁজে,
ঠিক আছে, যতক্ষণ না আমি আপনার দোকানে আবার আসি। ঠিক আছে, নেক্সট, আই শ্যাল বি গ্রেটফুল ফর ইয়োর হেল্প। আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকবো আপনার এই সাহায্যের জন্য। তাহলে এই যে বডিটা এখান থেকে এতখানি, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট কোনটা? থ্যাঙ্কিং ইউ, এটা 5 নম্বর পয়েন্ট। ইয়োর্স ফেইথফুলি রাজু দাস, যে লিখছে তার নাম, এটা 6 নম্বর পয়েন্ট। ঠিক আছে, এবার কি লিখেছি? এবার দেখো এখানে লিখে দিয়েছি আমি রাজু দাস, 58 DL রয় রোড, কৃষ্ণনগর, নদিয়া, পিন নাম্বার 741101। এটা হচ্ছে 7 নম্বর আমার অ্যাড্রেসটা। তুমি তোমার অ্যাড্রেস দেবে সব চিঠিতে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ডেট। ঠিক আছে, ডেটটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। তাহলে এখানে কিন্তু আমি 8টা পয়েন্ট যে চিঠি লেখার সেগুলো উল্লেখ করে সুন্দর এই এক্সারসাইজ কমপ্লিট করলাম, 6 নম্বর এক্সারসাইজটা। ঠিক আছে, তো আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। তাহলে এই এক্সারসাইজ 6 কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আমরা লেসন 6 মিল্ট দ্য মিস্ট আপ অন দ্য হিল, আমরা এই চ্যাপ্টারটা কিন্তু শেষ করলাম। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে আমরা লেসন 7টা করব। আর এই যে ভিডিওগুলো করছি, তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, যদি মনে করো যে তোমরা একটু সাহায্য পাচ্ছ আমার কাছ থেকে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওগুলোতে, এবং অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।